সাহাবা ইকরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? তার মানে কি তাদের সহি মন ছিল না? অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুন্নবী উদযাপন করবে, ব্যাপারটি এরকম হয়, তাহলে সাহাবা ইকরাম থেকে কেন মিলাদুন্নবী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না? তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল? নাউজুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য, শুনতে বেশ মুখরোচক, বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ধরো, তা তোমরা নাও, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে। মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহি জিন্দিগিতে করাই যাবে, যা খুশি তা করাই যাবে। তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন্নবী উদযাপন করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, আসুন সুন্নাহর অনুসরণ করি, কোরআনের নির্দেশনা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো। আল্লাহ। কিছুদিন পরে রবিউল আউয়াল মাস আসবে, ঠিক না? মাস আসার আগে আমাদের একটা পক্ষ থেকে এটা বেদাত 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 একটা ধোঁয়া উঠবে। লক্ষ লক্ষ ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হবে, লক অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? লক। আল্লাহ পাক জানে তাদের আইডেন্টিটি কি। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে পরিচিতি দান করেন। আমিন। ওখান থেকে ছবিগুলা খুব সুন্দর, ছবিগুলা কখনো আলা হযরতের মাজারে পাকে, কখনো মাইজভান্ডারের। আমার ভাইয়েরা বুঝেনও না। একজন আমাকে বলতেছে, হুজুর এক সুন্নি জামেয়ান আমাদেরকে গালি দিয়েছে। কোথায় দিয়েছে? তো ফেসবুকে। কেমনে বুঝলেন সে জামেয়ান? তো হুজুর ফেসবুকের যে এটারে কি বলে আইডির মধ্যে ছবি আলা হযরতের, সরি জামেয়ার সবুজ গম্বুজ। আচ্ছা, কোন ব্যক্তি আছে? কোন ব্যক্তির তো ছবি নাই। আইডি খোলা না লক করা? হুজুর লক করা। তো আপনি কেমনে বুঝলেন এটা জামেয়ার ছবি? তো জামেয়ার ছবি তো এটাই তো আমাদের কাজ। মুনাফিকদের কাজ তো এটা ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দেওয়া, ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দেওয়া। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমরা এতই সাধারণ চিকেন ফ্রাই টেস্ট বুঝি, কিন্তু এই জায়গার মধ্যে এসে একেবারে সাধারণ সেজে যায়। কিছু বুঝে আসতেছে না আমাদের। এই সমস্ত আইডি গুলা থেকে ধারাবাহিকভাবে মিলাদুন্নবীর বিরুদ্ধে বলা হবে। আপনারা কি করবেন, আমরা কি করব? যারা বক্তব্য দেই, প্রথম রবিউল আউয়াল থেকে শুরু করে 30 রবিউল আউয়াল পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য দেব। রবিউল আউয়াল জায়েজ, রবিউল আউয়াল জায়েজ, রবিউল আউয়াল জায়েজ। এশকে রাসূলের বাণী, আমার নবীর আদর্শ, কোরআনের তালিমাত, কোরআনের অন্যান্য সূরাগুলা কেটে কেটে একাকার। আমরা কোরআনের সূরাগুলা পর্যন্ত আসতে পারি নাই। 114টি সূরার মধ্যে বেশিরভাগ সূরা আনটাচড রয়ে গেছে, টাচই করতে পারি নাই। আমার কবরের ডাক চলে এসেছে। আমি একটা খোলা যুদ্ধ ঘোষণা করেছি। আবার আমরা মানুষকে বুঝাই আকীদার কথা বলতে হবে। ও ভাই, আল্লাহর ওয়াস্তে ঘরে বসে ছেলেদেরকে নিয়ে, যারা আপনার ছেলেপুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাদ্রাসার ছেলেরা এতটুকু বুঝবে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এবং মাদ্রাসায় যারা ভালো ছাত্র, তাদেরকে নিয়ে বসেন, অ্যানালাইজ করেন বাংলাদেশে মানুষ কয়জন, টোটাল পপুলেশনের মধ্যে কয় পার্সেন্ট লোক মাদ্রাসায় পড়ে। আপনার বক্তব্যগুলো, আমার বক্তব্যগুলো বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ শুনে। আপনি যেই বিষয়গুলা নিয়ে বক্তব্য দিচ্ছেন, সেই বিষয়গুলোর প্রতি বাংলাদেশের কয় পার্সেন্ট মুসলমান ইন্টারেস্ট ফিল করে? 10% মানুষ যেই বিষয়গুলা নিয়ে ইন্টারেস্ট ফিল করে, সেই 10% মানুষের জন্য পুরা জিন্দেগি অতিক্রম করে দিয়েছে। ধানমন্ডি আনটাচড, গুলশান আনটাচড, বনানী আনটাচড, বনশ্রী আনটাচড, আমাদের এখানে নাসিরাবাদ হাউজিং সোসাইটি আনটাচড, খুলশী আনটাচড, চিটাং বিশ্ববিদ্যালয় আনটাচড, ঢাকা বিশ্ববিদ্যালয় আনটাচড। আপনারা বুঝতে পেরেছেন আমার মেসেজ যায় নাই কেন? কারণ
কারণ আপনি এমন জায়গায় মাহফিলগুলা করেন, ওই 10% মানুষকে আপনি দুনিয়া মনে করেছেন। আপনি বলছেন না অমুকের সাথে আমার সম্পর্ক নাই, তমুকের সাথে আমার সম্পর্ক নাই, অমুকের সাথে অমুককে দাওয়াত করবেন না। ও ভাই, আপনি জানেন আপনি কি করছেন? পুরা সুন্নিয়তকে বাংলাদেশে 70% মানুষের কাছে হাসির পাত্র করে ফেললেন। তো আপনারা কি, আমরা কি করলাম? পুরা রবিউল আউয়াল মাস, এগুলা হচ্ছে ট্রিক্স, বাইরের লোকজন খেলে আমাদের সাথে। মুহররম মাস আসবে, মুহররম মাসের আগে শিয়াইজমের একটা ধোঁয়া তোলা হবে। শিয়াইজমের ধোঁয়াটা এমন ভাবে তোলা হয়, পহেলা মুহররম থেকে 30 মুহররম পর্যন্ত আমরা যার কারণে মাহফিল সাজাই আলে বাইতে রাসূল, তাদের ফজিলত পর্যন্ত বর্ণনা করি না। কেন? মানুষ নিয়ে আবার আমাকে শিয়া বলা শুরু করবে। এটাকে বলয় বলে। কি বলে? বলয়। আপনি এমন এক বলয় তৈরি করেছেন, সেই এটা বলয় শুধু মাহফিল পর্যন্ত আগে যেতে বন্ধ করে দেন। মাহফিলের গন্ডির ভিতরে ঢুকলে বেটা আর এগুলা করবেন না, ডিস্টার্ব হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা শুধু আমাদের যে ধর্মীয় প্রাঙ্গণে হয়েছে তা না। আপনি ব্যাংকে যান, স্কুলে যান, হসপিটালে যান, হসপিটালের মধ্যে একটা পরিচালনা পর্ষদ আছে না, তো দেখবেন যে ওখানে 2 জন ভালো পড়ে গেছে, আরেকগুলা সবাই মিলেমিশে খায়। মিলেমিশে, মালিক যেহেতু দুবাই, মালিক বাইরে, মিলেমিশে খায়। পুরা হসপিটালের মধ্যে এমন মাহৌল তৈরি করা হয়, কেউ ভয় ওই 2 জনের নাম নেয় না। কেন? ওই 2 জনের নাম নিলে বুখারী শরীফের দাওয়াত বন্ধ হয়ে যাবে। মানে ওই 2 জনের নাম নিলে হসপিটালের মধ্যে আপনি কোনটাসা হয়ে যাবেন। কোনটাসা, এটাকে বলয় বলে। এই বলয়টা রাজনীতির মধ্যে হয়। আমাদের ছেলে যারা ছাত্রলীগ, ছাত্র বিভিন্ন দল করে, এদেরকে জিজ্ঞেস করেন, এরা আমার চেয়ে ভালো বলতে পারবে বলয় কাকে বলে। এই জায়গাটা এখানে তৈরি হয়। মুহররম মাস আসবে, মুহররম মাসের 15 দিন আগ থেকে একটা ধোঁয়া ওঠা হবে। আলে ভাই শিয়া, অমুক শিয়া, আলে বাইতে রাসূলের কথা বললে শিয়া, শিয়াইজম বেড়ে গেছে, শিয়াইজম বেড়ে যাচ্ছে, শিয়াইজম ঢুকে যাচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে প্রোগ্রামও বেড়ে যাচ্ছে। প্রোগ্রাম 3টা 4টা, প্রোগ্রাম কয়টা? 3টা 4টা, কিন্তু একেবারে অনলাইনের মধ্যে অবস্থা খারাপ। আমাদের এত ভালো ভালো বক্তব্য পৃথিবীবাসী শুনতে পায় না। কোন কোন কোণার মধ্যে আপনি ঈদে গদিরে খুম পালন করেছেন, সেটা আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পর্যন্ত ছড়িয়ে গেছে। এগুলা ছড়িয়ে দেওয়ার মানুষ আছে, ছড়িয়ে দেওয়ার মানুষ আছে। মনে রাখবেন, সলফে সালেহিনে উম্মতের যেই মেথড, যেই প্রক্রিয়া, সেটার এক বিন্দু বাইরে আমরা যাব না। মাওলা আলী আলাইহিস সালামের বেলায়ত আমাদের মাথার উপর, কিন্তু এটার জন্য ঈদে গদিরে খুম পালন করা সেটা শিয়াদের অনুষ্ঠান। আমরা ওই অনুষ্ঠান করব না, শিয়ারা শিয়াদের অনুষ্ঠান করব। আমরা কি মারতে গেছি ওখানে কাউকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ফেরকার ভিতরে আপনি যখন কথা বলবেন, মানুষের মধ্যে ঘৃণার চাষাবাদ করবেন না। কেন? শিয়াদের যারা তরুণ প্রজন্ম, আমাকে একজন বলছে, হুজুর আপনি বাই বললেন, এত সফটলি কথা বলেন কেন? আমি বললাম, দেখেন আপনারাও বুঝেন জিনিসটা। শিয়াদের যারা তরুণ প্রজন্ম, খারেজি ওয়াহাবি গরানাতে যারা জন্মগ্রহণ হয়েছে, তরুণ প্রজন্ম, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা আসল ধর্ম জানার দরকার আছে না? এখন এই 2 জন জন্মের পর থেকে শুনতেছে আমরা বেদাতি, আমরা তো তাদের ভিতরে ঘৃণার জন্ম হয় নাই? আমার নবী বলছেন, আল্লাহ 3টা জিনিস তোমাদের জন্য পছন্দ করেন, 3টা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেন। যেই 3টা জিনিস অপছন্দ করেন, সেটার প্রথম জিনিস হচ্ছে তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু। ইহুদি নাসারাদের মতো হয়ে যেও না, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। আমরা উম্মতে মুসলিমা, আমাদের উস্তাদ ডক্টর আলী জুমা, পৃথিবী বিখ্যাত উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন ফেরকাগুলাকে কাছে নিয়ে আসা যায় কিনা।
আমি আজকেও ইতপূর্ব শুনেছি, বক্তব্য আবার আরেকদিকে চলে যাচ্ছে, শিয়াদের মধ্যে অনেক দল উপদল আছে, শিয়াদের মধ্যে অনেক দল উপদল গুলা, শিয়ার মেইন স্ট্রিম শিয়ারা তাদেরকে মুসলমানও মনে করে না। আপনি তাদের কথা এখানে টেনে আনবেন না। আমি আজকে এক আলেমকে, আমাদের সম্মানিত আলেমকে বলতে শুনেছি, শিয়াদের মধ্যে একটা ফেরকা আছে, এটাকে আমরা বলি ফেরকা গোরাবিয়া। গোরাবুন মানি কাক। তো তারা কি, তারা বলে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেছিলেন হযরত আলীর কাছে, কিন্তু আমার নবীর সাথে হযরত আলীর সাদৃশ্য এমন, ভুল করে আমার নবীর কাছে চলে এসেছে। তো এই ফিরকাদেরকে মেইন স্ট্রিম শিয়া যারা, তারা মুসলমান মনে করেন না। তাদেরকে আমরা কি বলি? গুলাত। আমাদের যারা ফেরকার কিতাব লিখেছেন উলামায়ে আহলে সুন্নাত, ওনারা বলেন এরা হচ্ছে গুলাত, সীমা লঙ্ঘনকারী। এরা কেউ মুশরিকানা আকীদায় বিশ্বাসী, কেউ কাফেরানা আকীদায় বিশ্বাসী। মেইন স্ট্রিম শিয়ার সাথে উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন কাছে কাছে। কেন? কারণ তরুণ প্রজন্মকে যদি আপনি আমার দিনটা শিখাইতে চান, তো আমি বন্ধুত্ব না করলে সে আমার কথা শুনবে? বন্ধুত্ব করতে হবে না। তো বন্ধুত্ব যদি না করি, আমি বলতেছি ভাই আপনি আমাকে ভুলে যান, মনে করেন যে আমি নন মুসলিম, তবু আপনি আমার কথাটা তো একবার শুনেন। আমি কি মনে করি, এটা আমি আমার বাস্তব জীবনে, যেহেতু বাইরে পড়ি, প্রচুর লোক একসাথে থাকে, আপনি হযরত আলী, মাওলায়ে আলীকে আপনি মানেন না। আমি বলতেছি যতটুকুন আপনি মানেন, আপনার মানা যেখানে শেষ বেটা, সেখানে আমার মানা শুরু। কি বললি তুই মাওলায়ে আলীকে না মানি? মাওলায়ে আলীকে যদি না মানি, তো আমার দিন ধর্মের মধ্যে বেঁচে রইল কি আর? তখন সে বলতেছে শখ, ও বলতেছে আমাকে শখই আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো মানলে কেমন মানেন? আল্লাহ যেমন মানা দরকার, যেমন মানা দরকার। এ বন্ধুত্ব হইল না। এখন শুরুর দিক থেকে যদি আমরা ঘৃণার ছড়াছড়ি করি, আমি চাচ্ছি ঘৃণার ছড়াছড়ি বন্ধ হোক। ইলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান, ইলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান। আমার নবীর দ্বীনের বার্তা, সুফিয়ায়ে কেরামের দ্বীনের বার্তা মানুষের মধ্যে প্রচার করেন। সুফিয়ায়ে কেরামের তরজ তরিকা এত সফট, এত কনভিন্সিং, এত হিকমতওয়ালা, সেই কারণে পৃথিবীর জমিনে এক এক সুফি যত মানুষকে ইসলাম কবুল করিয়েছে, কুল কায়নাতের মুসলমানরা পলিটিক্স করে দুইজন মানুষকে ইসলাম কবুল করাইতে পারে নাই। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। মাইন্ডসেটের উপর আমাদের আলোচনা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে বলয়টা বোঝানোর জন্য আমরা বক্তব্য সংক্ষিপ্ত করি। বলয়টা এই যে এখন আসছে, শুরু করে দিয়েছে, শিয়া শিয়া ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে। আবার এই প্রোগ্রামগুলা, এগুলো আবার আমাদের এখানে, আপনি যদি আবার চট্টগ্রামের বাইরে যান খবর নাই। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তীতে আমরা কি করলাম, মাহে মুহররমের প্রোগ্রাম শুরু হলো। আমি প্রত্যেক দিন রাতে গিয়ে বাংলাদেশে যেখানে যেখানে শুহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে, আমি চেষ্টা করে দেখি কে কি বলছে না বলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে আমরা আলে বাইতে রাসূলের জিকির করতে ভয় পাচ্ছি, বলয়ের কারণে। কিসের কারণে? কেউ কেউ তো এমন দেখেছি, দুইটা হাদিস আলে বাইতে রাসূলের শানে বলার পরে সাহাবায়ে কেরামের দিকে দৌড় দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন কেন? ভিতরে ভয় ঢুকে গেছে। আরে আমি যখন শানে সিদ্দিক আকবর বলবো, তো দুনিয়া হা করে তাকিয়ে থাকতে হবে যে আমার নবীর উম্মতের মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন যিনি সিদ্দিক আকবর। যখন আমি সিদ্দিক আকবর বলবো, সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তুফান বয়ে বেড়াবে। যখন আমি শানে ফারুক আজমের শানে কথা বলবো, ফারুকিয়তের তুফান চলবে। যখন আমরা উসমানে জিন্নুরাইনের শান বলবো, তখন সেটা আলোক দুনিয়া হবে। আমরা একজনের কথা বলতে গিয়ে আরেকজনের ব্যাপারে ভয় পাচ্ছি কেন? শানে বেলায়েতে আলী বলা, এটার মানে কি শানে সিদ্দিকিয়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানকে খাটো করা? না না। আমি যখন বিশুদ্ধের কথা বলবো, তো সেখানে সোমবার আসবে না। তো সোমবারের কথা ফজিলত যখন বলবো, সেখানে শনিবার আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? তা আমি বলতে চাচ্ছি, এটা দোষ না। মনে রাখবেন,
আমাদের ইমান, সাহাবায়ে কেরামের ওখানেও ইমান, আহলে বাইত রাসূলের ওখানেও ইমান। কেউ সাহাবায়ে কেরাম ধরেছে, আহলে বাইত ছেড়ে দিয়েছে, খারেজি হয়ে গেছে। কেউ আহলে বাইত ধরেছে, সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছে, শিয়া হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে, দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত বারবার নিজের আইডেন্টিটি দেওয়ার দরকার হবে না। আপনারা বুঝতে পেরেছেন? মাইজবান্ডার দরবারের পরিচয় কি বারবার দিতে হবে? হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন আল কাদরিকে বারবার পরিচয় করাই দিতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা আবার আরেকটা কাজ করি, এখানে বেশ কিছু লোক, ইভেন আমাদের জমিয়তুল ফালার মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদরির মাধ্যমে প্রতিষ্ঠিত শুহাদায়ে কারবালার মাহফিল, এটা কাদের মাহফিল? সুন্নিদের না? সুন্নিদের না? কিন্তু আমি যদি কালকে ফেসবুকে একটা পোস্ট দেই, কি পোস্ট? এই মাহফিলে শিয়াদেরকে বর্জন করুন, আমি যদি দেই, তো এটা আমার দেওয়াটা কি হইল জানেন? ইররেসপন্সিবিলিটি। আমি একটা ফালতু কাজ করলাম। কেন? কারণ আমার এই কথাটা মিনিমাম 10 to 15% মানুষের ভিতরে শুহাদায়ে কারবালা, জমিয়তুল ফালায় প্রতিষ্ঠিত শুহাদায়ে কারবালার মাহফিলের ব্যাপারে কনফিউশন তৈরি করবে। এটাকে বলে নিজের পায়ে নিজে কোড়াল মারা। আমরা সব জায়গায় রাজনীতি করি, আফসোস এত গ্রুপ, সব রাজনীতি কিসের কারণে? রাজনীতির কারণে। ভিতর বাহির যদি পরিষ্কার থাকে গ্রুপিং হয় না। আপনারা বুঝতে পেরেছেন? সব জায়গার মধ্যে আমরা এই রাজনীতি, মানে যে রাজনীতি আমার নবী শিখিয়েছেন, বলি আমার নবীর রাজনীতির কথা সব সময়, করি আমার নিজের রাজনীতি। আমার নিজেরটাকে বাঁচানোর জন্য নবীর রাজনীতিকে ছাতা হিসেবে ব্যবহার করি, ঢাল। আমার নবীর রাজনীতির মধ্যে তিনটা জিনিস স্পষ্ট: আদল, ব্যালেন্স; শুরা, কনসালটেশন; ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানা, আমানত, আদালত, শুরা। আমানত মানে আপনি যে আমাকে পোস্টটা দিয়েছেন, এটা আমার কাছে আমানত। আমি এই যতদিনের জন্য দিয়েছেন ততদিন এটাকে কাজ করে আমার এই আমানত পরবর্তীর কাছে আমি দিয়ে দেব। আপনি যদি 2 টাকা ফেরত না দেন, এটা আমানতদারি বলে। যার আমানত নাই তার ঈমানও নাই। তাইলে আমার নবীর রাজনীতি যখন বলবেন, সেখানে আমানত থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আদালত। আদালত মানে ইনসাফ, দাড়ি পাল্লা এমনি হতে হবে। ইবে বাই দেখ কেন ঝুঁকি, ইবে না দেখ কেন উড়ে, বুঝছেন না? এটা মসজিদ হলদি আর অনরে কিল্লা ইমাম বানাইলাম, অনে মুস্তাফা জানের রহমতত মিদ্দে অনরগুনুরে সালাম দিতে দিতে আসমানত তুলি বেলাইউন। মসজিদ অনর না? ও বা মসজিদ অনর না? তো মসজিদ অনে আর করে দিলেন দে, বুঝছেন না? ওনারা এগুলা করে করে আমরা সমাজের সাধারণ মানুষের কাছে সুন্নিয়তকে ডিস্টারবেন্সের কারণ বানিয়ে ফেলেছি। ছেলেরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। আমার মসজিদ, আপনি আপনার পীরকে সালাম দিলেন, আমার পীর কি ঘাস কেটে আসমান থেকে এসেছে? তো আমার পীরে সালাম দিলে সেক্রেটারি সাহেব দাঁড়াবে না? সেক্রেটারি সাহেবের তো আবার পীরগুলোর সালাম দিতে থাকেন। এজ এ রেজাল্ট ইয়া নবী সালাম কিয়াম মিলাদের যে স্বকীয়তা নষ্ট হয়ে গেছে। এখানেও দেখবেন আমরা মাহফিলের পরে 2 মিনিট গড় টানাটানি করে হয়তো সংক্ষিপ্তকরণ। সেই কারণে আপনারা কি করবেন, মিলাদ কিয়ামকে মাহফিলের মাঝখানে করে মিনিমাম 20 মিনিট করবেন। যাকে দিয়ে মিলাদ কিয়াম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে। মিলাদ কিয়াম, আমি ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম, এক ব্যক্তিকে মিলাদ পড়তে দিল। অনেক বছর পরে মিলাদ পড়লাম, হেন কোনো মানুষ ছিল না যার চোখে পানি ছিল না। এক উপসচিব ছিলেন, উনি আমাকে বলতেছেন, হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাদ পড়তো। অনেকদিন পরে চোখের কোনায় পানি উপসচিবে। কিয়াম মিলাদ, এটার উপর বুজুর্গানে দিনের হাত আছে, সেটা পর্যন্ত বরবাদ করে দিলাম। ইয়া নবী সালাম আলাইকা একবার ফুজি, ইয়া নবী, এরপরে মুস্তাফা, এরপরে ফিসা, এরপরে গেই, তারপরে আর ভাই হলে কি রিবু,
ইতারাই ওয়াকরাদা ওয়ানা হইতে হইতে তারা বান্ধন শুরু করিব। কিয়াম মিলাত ওদের কাছে আমাদের কাছে ব্যাপার না, ওদের কাছে আর কি ব্যাপার হবে? কারণ উনারাও তো দেখেন যে এটার কোনো কি নাই, সিগনিফিকেন্স নাই। আপনারা আমার বিষয়গুলা বুঝতে পারতেছেন তো? আমি এই জিনিসগুলা চাচ্ছি আপনাদের ভিতরে আলোটা ধরাইতে। এই যে মিলাদ, এই যে ঈদে মিলাদ, সোহাদায়ে কারবালার মাহফিল, তাহলে আপনি যখন এই কথাটা বলবেন মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যাবে। কনফিউশনটা কে তৈরি করেছেন? আপনি তৈরি করেছেন। কিসের কারণে? আল্লাহ পাক ভালো জানেন কি কারণে করেছেন। এই কাজ আমরা করব না। ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন, আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে। আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না, এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন, ঈমান সহ চলে যায়, ঈমান সহ চলে যায়। এখানে কত মৌলবী আছে যার পিছনে নামাজই হয় না। কেন? সে এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, হয়তো যেই আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য, ফতোয়া দিয়ে তার ঈমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না। সে জুমা পড়াইতেছে, সে জানাজা পড়াইতেছে। আজীব মাহৌল, আজীব মাহৌল। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমাদের মূল কথাই চলে যায়। তো মাহে মুহররম যখন আসে, প্রথম 15 দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে, শিয়া শিয়া বলে। আপনারাও মনে করবেন শিয়াইজম বোধহয় সুন্নিদেরকে চেপে ধরতেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত 1300-1400 বছর চাপতে পারে নাই কেউ। সরকারিভাবে চেষ্টা করা হয়েছে, বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে। উম্মতের 80% আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো অস্ত্র নিয়ে মাঠে নামে নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জবান, দলিল, তাকওয়া, পরহেজগারি সবকিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই। কোটি কোটি টাকা খরচ করেছে। আমরা কি করব? আমাদেরটা প্লান্ট। আমরা ফেসবুকের মধ্যে 3 লাইনে মেসেজ একটা দিয়েছি, অমুক শিয়া হয়ে গেছে। এগুলোর মাধ্যমে আপনি সুন্নিদেরকে ফ্রাস্ট্রেটেড করছেন, বরবাদ করে দিচ্ছেন। সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হয় সেটা সবাই বসে দরবারের উলামায়ে কেরামকে, পীর সাহেবানকে সবাইকে ডেকে গোলটেবিল বৈঠক করি। হুজুর, সমস্যা এটা হয়েছে, আমাদের বাংলাদেশে চট্টগ্রামে অন্তত মুরব্বী নাই, আমাদের এখানে পীর সাহেবান নাই, উলামায়ে কেরাম আছেন, বুজুর্গ উলামায়ে কেরাম, বয়স্ক উলামায়ে কেরাম আছেন, সবাই মিলে আমরা বসি। আমি মাস্টারি করার কে? আমি কি বুঝি? আপনি হয় ইঞ্জিনিয়ার, নয় উকিল, নয় কোনো কিছু, আপনি কি বুঝবেন? উলামায়ে কেরাম বসে তাদেরকে ডিল করতে দেন, তাদেরকে বলেন পরিস্থিতি এইটা, পরিস্থিতি এইটা। আজকে আমাদের মুফতি ইব্রাহিম আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, আমাকে কেউ একজন বলেছে যে উনি পুরা বিষয় নিয়ে একটা সুন্দর বক্তব্য জাতির সম্মুখে তুলে ধরেছেন। এ না আমাদের মুরব্বীদের কাজ, আমাদের কাজ ইজি হয়ে গেল না? মুরব্বীরা মিলে বসবেন, মুরব্বীরা মিলে এক জায়গা থেকে ডাইরেকশন দেবেন। এখন আপনি এই কোণা থেকে এটা বলতেছেন, ওই কোণা থেকে ওইটা বলতেছেন, ওই কোণা থেকে ওইটা বলতেছেন। আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড, আমাদের ছেলেরা ডিস্টার্ব। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, আহলে বাইত একদল তো ভুলেই গেছে এখানে আহলে বাইত রাসূল বলে কিছু আছে। ঢাকার কোন মসজিদের মধ্যে, চট্টগ্রামের বাইরে গেলে কোন মসজিদে আপনি দেখবেন এগুলার কোনো হাদিস নাই। একদল তো ছেড়েই দিয়েছে, যারা করে তাদেরকে আপনি শিয়াইজমের কথা বলে ভয় পাইয়ে দিয়েছে। আমরা গরিব কিছু আছি, যেহেতু কোনো বলের সাথে চলি না, আপনি কি বলেন না বলেন কোনো কিছু যায় আসে না। দৃষ্টি মদিনা শরীফের দিকে থাকে। নবী রাজি থাকলে সব রাজি, নবী রাজি না থাকলে আপনার রাজি দিয়ে আমি কি করবো? কাজী খাবো? আপনারা বুঝতে পেরেছেন? বড় বড় আলেম পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি। আমরা নয়মি সাহেব হুজুর, হাশমি সাহেব হুজুর, জালালউদ্দিন আল কাদরি বাংলার জমিনে যাদেরকে দেখেছি, আহলে বাইত রাসূলের কথা যখন বলতো ফেদা, মানুষ কাঁদতেছে, ওনাদের চোখ দিয়ে পানি। আপনারা বুঝতে পেরেছেন? সেই টেস্ট খতম হয়ে গেছে এখন। কেন? ওই বলয়, ওই বলয়। যাই হোক, আমাদের বক্তব্য শেষের দিকে। আওলাদ এবং রাহাত দুইটা বোঝেছেন। রহমত, রাইহানের এককটা কি? তার মানে হচ্ছে আমার হাসান এবং হুসাইন, এটা আমার জন্য রহমত। হুমা মাওলা, আপনি রহমান, আপনার নবী রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন। হায় হায় হায়, কওয়া আর ফুয়াও একবারে মানে আর রহমত হিসেবে হতে দুনিয়াতে আইল দি, আমার রহমত হিসেবে দুনিয়াতে এসেছে। কারণ আমার তো বিশাল বিজনেস এম্পায়ার। আমার এই ছেলে যদি না আসতো, আমার এগুলো দেখভাল কে করতো? বুঝতে পেরেছেন? তাইলে আমার নবী কোন না কোন একটা জিনিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গার মধ্যে বলেছেন আমার শান্তি, আরেক জায়গার মধ্যে আমার আওলাদ, এই জায়গার মধ্যে বলছেন হাসান এবং হুসাইন এটা দুনিয়ার মধ্যে আমার দুইটা রহমতের না। আমি এই জায়গাগুলোতে সময় লস করতেছি না, কারণ রিজিকের মধ্যে যাইতে হচ্ছে। পঞ্চম অর্থ, রাইহানের অর্থ হচ্ছে রিস্ক। রাইহানের অর্থ কি? রিস্ক। আচ্ছা, এখন রিজিক মানে কি? রিস্ক মানে হচ্ছে, রিস্ক বলা হয় ওয়াবির রিস্কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, রিস্ক মানে কি? ইমাম ইবনে মনজুর লিসানুল আরব একটা বিখ্যাত কিতাব, 16-17 খণ্ড, কোন জায়গায় 22 খণ্ড, আমার কাছে যেটা আছে 19 খণ্ডের, সেই কিতাবের মধ্যে রিজিকের অর্থ লিখছে আর রিজক আল্লাযী ইউনতাফাউ বিহ। রিজিক বলা হয় এমন জিনিস যেটার মাধ্যমে আপনার উপকার সাধিত হবে। কি সাধিত হবে? উপকার। সেই কারণে তো এই দিক থেকে হযরতে আল্লামা ইবনে আসির আন-নিহায়া ফি গরিবিল আসর এই কিতাবের মধ্যে উনি বলছেন এই দিক থেকে ইয়াতলুকু ইয়ানি রাইহান শব্দটি দ্বারা কি বোঝানো হয়? রহমত এবং রিস্ক। রহমত এবং রিস্ক। রিজিকের অর্থ কি? রিজিকের অর্থ হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে ব্যক্তির উপকার সাধিত হয়। ব্যক্তির উপকার সাধিত হয়। এখন উপকার সাধন আমি শুরুর দিক থেকে আপনাদেরকে বলছিলাম, ব্যবসা আছে, গাড়ি বাড়ি আছে, আমার ছেলে কোনো কিছুর ঠিক ঠিকানা নাই, বন্ধু বান্ধব নিয়ে আছে, ছেলে আমার, কিন্তু আমার রিজিক হইতে পারে নাই। কেন? এটার মাধ্যমে আমার কোনো উপকার সাধন হচ্ছে না। কিন্তু ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে, ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে, তাহলে এটা হয়ে যাবে আমার রিস্ক। তো সেই কারণে রিস্কের কারণে ছেলেকে বলে রাইহান। কি বলে? রাইহান। তো ইমাম আবু আব্দুল্লাহ বিন আবি নাসর আল ইজদি, ওনার একটা কিতাব আছে তাফসীরু গরীব মা ফি সাহিহাইন আল বুখারী ওয়া মুসলিম, এটার মধ্যে উনি বলছেন আর রাইহান ইয়ানি আর রিজক ওয়া ইউসাম্মাল ওয়ালাদু রাইহানা। ওয়ালাদকে, বাচ্চাকে, আওলাদকে রাইহান বলা হয়। রাইহান মানে রিজক, রিজিক মানে যার মাধ্যমে উপকার সাধিত হয়। এতটুকুন তো বুঝছি। এখন আমরা প্রশ্ন করব, হুজুর ইমাম হাসান এবং হুসাইন কোন উপকার আপনার সাধন করেছে যেটার মাধ্যমে এই দুইজন আপনার রিজিকে পরিণত হয়েছে? কোনো না কোনো উপকার তো সাধন করেছে। উপকার সাধন না করলে রিজিক হলো কেমনে? আসেন আমরা দেখি আমার নবীর এই দুই আওলাদ, নবীর রিজিক কেমনে হলো। হযরতে হাসান এবং হুসাইনের মধ্যে প্রথম জন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে হাসানের ক্ষেত্রে আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছেন ইবনি হাজা সাইয়্যিদ। কি বলেছে? আমার এই সন্তান সৈয়দ। সৈয়দ মানে আমরা সৈয়দ বলি বাংলাতে, এটার অর্থ আমরা কি করি? সৈয়দ মানি সর্দার। সৈয়দ মানি সর্দার। মনে রাখবেন, আরবির মধ্যে সৈয়দ কবিলা আছে না, গোত্র, বাড়ির নেতা হইতে পারে, জাতীয় সর্দারও হইতে পারে, কৌমের সর্দার। সৈয়দ মানি সর্দার। সৈয়দ সর্দার কখন হয়? তো যদি যেই সৈয়দের মাধ্যমে কোন একটা জাতির, কোন একটা গোত্রের উপকার সাধন হবে, তাদের সমস্যাগুলা দূর হবে, তাদের সমস্যাগুলা দূর হবে, তাদের উপকার হবে। যদি গোত্র বা সম্প্রদায়ের উপকার হয়, সমস্যাগুলা দূর হয়, তাদের যাবতীয় প্রবলেমগুলা সলভ হওয়ার পরে স্থিরতা প্রতিষ্ঠা হয়, এমন ব্যক্তিকে সৈয়দ বা সর্দার বলে। যাকে তাকে সর্দার, সৈয়দ মানি সর্দার বলে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইমামে হাসান কোন উপকার সাধন করেছে এবং কার উপকার সাধন করেছে? আমার ভাইরা, কোনো কথা হবে না। আমার ভাইরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, উনি ক্ষমতায় আসার পরে, উম্মতে মুসলিমার মানে খেলাফতে আসার পরে, যেটাকে আমরা বলি ডিভাইন ডেমোক্রেসি,
ঐশী গণতন্ত্র। ঐশী একটা হচ্ছে ইউরোপিয়ান ডেমোক্রেসি, আর একটা ডিভাইন ডেমোক্রেসি। ইউরোপিয়ান ডেমোক্রেসি এটা মানুষের ব্রেন দিয়ে চলে, মানুষের ব্রেন দিয়ে চলে। ডিভাইন ডেমোক্রেসি আল্লাহ এবং রসুলের বাণী অতঃপর ব্রেন, এই দুইটা দিয়ে চলে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে উম্মতে মুসলিমার রাজনৈতিক সংকট দেখা দেয়। সেই রাজনৈতিক সংকটের মধ্যে অপরপক্ষে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের শাহাদাতের পরে পরিস্থিতি, খেলাফতের দায়িত্ব আসে ইমাম হাসান আলাইহিস সালামের কাছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আলাইহিস সালাম বলাতে আবার আপনারা অন্য কিছু মনে করিয়েন না। আমাদের আকাবিরিনে উম্মত, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই এভাবেই বলতেন। হযরতে ইমামে হাসান আলাইহিস সালাম পর্যন্ত আসেন, উনিও খলিফায়ে রাশেদার অন্তর্গত। এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। ডেডলক বলে না, ডেডলক মানে সমাধানের কোনো গত্যন্তর নাই। ইমামে হাসান আলাইহিস সালাম যদি একটু উল্টে যায়, তাইলে উম্মতে মুসলিমার মধ্যে প্রত্যেকদিন মানুষ কাটা পড়বে, রক্তের বন্যা বইবে। দিন ধর্ম প্রতিষ্ঠিত প্রচারিত দূরের কথা, মানুষ দেখে হাসাহাসি করতেন, উম্মতে মুসলিমা মুশকিলের মধ্যে পড়ে যেতেন। ডেডলক এমন ভাবে তৈরি হয়েছে, আমার নবী আগ থেকে ঘোষণা দিয়েছেন, ইবনি হাজা সাইয়্যেদ, আমার এই ছেলে সাইয়্যেদ, তার মাধ্যমে আমার উম্মতের উপকার সাধন হবে। সেই কারণে আমার উম্মতের উপকার, আমার দ্বীনের উপকার সাধন করবে বিদায় সে রাইহান। রাইহান মানে রিজিক, রিজিক মানে যেটার মাধ্যমে উপকার সাধিত হয়। তো ইয়া রাসূলুল্লাহ, এখানে উপকার কোথায়? উপকার হচ্ছে মুসলমানদের দুই বড় গ্রুপের মধ্যে যখন দলাদলি দেখা দেবে, আমার এই সাইয়্যেদ সত্যিকার অর্থে সরদার, যার ভিতরে আমার রক্ত প্রবাহিত, আমার এই সরদার দাঁড়িয়ে গিয়ে উম্মতে মুসলিমার এই ডেডলক খতম করে, মুসলমানদের মধ্যে ঐক্য সাধন করে, উম্মতে মুসলিমার অন্তরে সুকুন এবং শান্তি প্রতিষ্ঠা করবে, মুসলিম জাতির উপকার করবে, আমার উম্মতের উপকার করবে, আমার দ্বীন উপকৃত হবে। সেই কারণে আমার নবী ইমামে হাসান এবং হুসাইনকে রাইহান বলেছেন। গরিবুল হাদিসে রাইহানের অর্থ রিজিক করা হয়েছে। রিজিক মানে যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। আমার নবীর এই আজিম নাতির মাধ্যমে উপকৃত হয়েছেন বা হবেন বিদায় আমার নবী ইমামে হাসানকে রাইহান বলে রিজিক উপাধি দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সেই দিন যদি ইমাম হাসান উল্টে যেতেন, ইমাম হাসান যদি না মানতেন, কারণ উনি লেজিটিমেট খলিফা, তবে আমরা এখানে কোন ধরনের প্রশ্ন তুলব না। এটা সাহাবায়ে কেরামের মুআমালা। আপনারা হাই ভাইব বুঝার চেষ্টা করেন। মীর মুয়াবিয়া তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যেই ব্যক্তি এক সেকেন্ডের জন্য আমার নবীকে দেখেছেন, আমার নবীর সুগন্ধি যার নাকে এক সেকেন্ডের জন্য লেগেছে, সেই ব্যক্তি ঘোড়া দৌড়ানোর সময় দুলি যেটা উড়ে, সেই দুলিও একজন গৌস কুতুবের চেয়ে উপরে। কি করেন আপনারা? আমরা চুপ থাকবো? আমাদের আইম্মায়ে কেরাম চুপ থাকতে বলেছেন। আমরা এখানে কোনো কথা বলবো না। এটা উম্মতে মুসলিমার রেড জোন। এখানে উপরেও যাব না, নিচেও। আপনি একজনের উপরে বন্দুক তাক করলে আরেকজন বসে আছে আমাদের ভিতরে বন্দুক তাক করার জন্য। আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করবেন, আরেকজন হযরত আলীকে টার্গেট করবে। কারণ এখানে শিয়াও আছে, এখানে খারেজিও আছে, মাঝখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের ফুয়ুজাতও নেই, আহলে বাইতে রাসূলের ফুয়ুজাতও নেই। আমাদের সমস্ত মস্তকের সমস্ত আইম্মায়ে কেরাম ইলমে হাদিসের, ইলমে ফিকহের, ইলমে তাসাউফের উপরের দিকে যান, মারুফে কারখি থেকে শুরু করে হাবিব আল আজমি পর্যন্ত, হারেস আল মুহাসিবি পর্যন্ত, হযরতে জুন্নুন মাসরি পর্যন্ত, বাইজিদ বিস্তামি পর্যন্ত, জুনায়েদ আল বাগদাদি পর্যন্ত, যাদের পিঠের সাথে তাবেঈন, তাবেউত তাবেঈনের পিঠ লাগানো,
তাদের চেয়ে কি বড় আশেক রসুল আমরা? তাদের চেয়ে বড় আশেক রসুল? এই ফিতনার মধ্যে আপনারা পড়বেন না, খবরদার। আইম্মায়ে কেরামের নিষেধ, আইম্মায়ে কেরাম নিষেধ করেছেন, আমরা এখানে কোনো কথা বলবো না। সম্মানিত উপস্থিতি, আমি বলছি লেজিটিমেট খলিফা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থে এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 92 বছর উমাইয়ার শাসন চলে। আপনারা জানেন সমস্যা ছিল, মারামারি ছিল, কিন্তু সেই 92 বছরে ইসলাম কোত্থেকে কোথায় ঢুকে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। ইসলাম ফ্রান্সে, ইসলাম আস্তে আস্তে সিন্ধে, ইসলাম আস্তে আস্তে এশিয়া উপমহাদেশে ঢুকে গেছে। মুসলমানদের জ্ঞান, বিজ্ঞান, রিসার্চ, গবেষণা সেই সময়কাল থেকে শুরু হয়েছে। প্রায় 1200-1300 বছর উম্মতে মুসলিমা সেটাকে কন্টিনিউ করেছে। সমস্যা কি হয় নাই? হয়েছে। কিন্তু যেই অর্থে ইমামে হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেপ ডাউন করেছেন, সেই 92 বছরের মধ্যে উমাইয়া পরবর্তীতে আব্বাসী এসেছে, এর পরবর্তীতে 750 বছর উসমানিয়া খেলাফত ছিল। আপনারা বুঝতে পেরেছেন? ইতিহাসবিদরা ইতিহাসগুলা বলেছে। আমরা ইতিহাস দেখে যদি ইমোশনাল হয়ে যায় তো আকীদা নিয়ে টানাটানি হবে। আমরা ইতিহাসবিদ থেকে ইতিহাস শিখবো, আকীদা আকীদার ইমামদের কাছ থেকে নিব, আকীদা সুফিয়ায়ে কেরাম থেকে নিব, উলামায়ে কেরাম থেকে নিব, ইতিহাসবিদ থেকে নয়। আপনারা বুঝতে পেরেছেন?